বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাবো এক ভয়ঙ্কর জাতির গল্প। এরা হলো ইয়াজুজ আর মাজুজ। কোরআন আর হাদিসে তাদের সম্পর্কে বহুবার উল্লেখ আছে। আপনি কি জানেন ইয়াজুজ মাজুজ কারা? কিয়ামতের আগে এদের ফিতনা কেমন হবে? ইয়াজুজ মাজুজ কারা? বন্ধুরা, কোরআন ও হাদিসে ইয়াজুজ মাজুজের নাম বহুবার এসেছে। তারা কোনো ভিন গ্রহের প্রাণী নয়, বরং আমাদেরই মতো মানব জাতির অংশ। তবে তাদের শক্তি, সংখ্যা আর ধ্বংস করার ক্ষমতা সাধারণ মানুষের মতো নয়। আল্লাহ তাদের সৃষ্টি করেছেন মানব জাতির জন্য একটি পরীক্ষা হিসেবে। তারা যখন মুক্ত হবে, তখন দুনিয়ার বুকে ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসবে। কোরআনের সূরা কাহফে আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের কথা উল্লেখ করেছেন, যেখানে যুলকারনাইন তাদেরকে একটি বিশাল প্রাচীরের আড়ালে বন্দী করে দেন। সেই প্রাচীর আজও টিকে আছে আল্লাহর হিকমতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে বলেছেন, কিয়ামতের বড় আলামতগুলোর একটি হলো ইয়াজুজ মাজুজের মুক্তি। তখন তারা পাহাড় কেটে ফেলবে, নদীর পানি শুকিয়ে ফেলবে, আর পৃথিবী ভরে যাবে ফিতনা আর ধ্বংসযজ্ঞে। যুলকারনাইন ও ইয়াজুজ মাজুজের সম্পর্ক। প্রিয় দর্শক, আজ আমরা জানব কোরআনে বর্ণিত এক মহান বাদশাহের ঘটনা। তিনি হলেন যুলকারনাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিলেন অপরিসীম ক্ষমতা, রাজ্য আর জ্ঞান। তিনি ছিলেন ন্যায়পরায়ণ শাসক, যিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভ্রমণ করেছিলেন। যেখানেই গিয়েছেন সেখানেই ন্যায় প্রতিষ্ঠা করেছেন। কোরআনে এসেছে, নিশ্চয়ই আমি তাকে দুনিয়ায় ক্ষমতা দিয়েছিলাম এবং তাকে সব কিছুর উপায় শিখিয়ে দিয়েছিলাম। সূরা কাহফ 18 আয়াত 84। একসময় যুলকারনাইন পৌঁছে গেলেন পাহাড় ঘেরা এক উপত্যকায়। সেখানকার মানুষরা খুবই অসহায় ছিল। তারা ভয়ে কাঁপছিল ইয়াজুজ মাজুজের আক্রমণে। তারা যুলকারনাইনকে অনুরোধ করল, হে যুলকারনাইন, ইয়াজুজ মাজুজ পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করছে। তাই আমরা কি আপনাকে খরচ দেব যাতে আপনি আমাদের আর তাদের মাঝে একটা প্রাচীর তৈরি করেন? সূরা কাহফ 18 আয়াত 94। তখন যুলকারনাইন বললেন, আমার আল্লাহ আমাকে যা দিয়েছেন তাতেই যথেষ্ট। তোমরা শুধু শ্রম দাও, আমি তোমাদের জন্য প্রাচীর বানিয়ে দেব। যুলকারনাইন তখন মানুষের সাহায্যে লোহার পাত এনে দুটি পাহাড়ের মাঝখানে স্তূপ আকারে সাজাতে লাগলেন। তারপর তিনি বললেন, ফু দাও, মানে আগুন জ্বালিয়ে দাও। যখন লোহা আগুনে গলতে শুরু করলো, তখন তিনি এর উপর গলিত তামা ঢেলে দিলেন। ফলাফল হলো একটি মজবুত লোহার তামার প্রাচীর, যেটি ইয়াজুজ মাজুজ আর ভেদ করতে পারল না, উঠতেও পারল না। কোরআনে আল্লাহ বলেন, অতঃপর তারা তা অতিক্রম করতে পারল না এবং ভেদও করতে পারল না। সূরা কাহফ আয়াত 97। এটি কেবল এক প্রাচীর নয়, বরং মানব জাতির জন্য আল্লাহর এক বিশেষ রহমত। যুলকারনাইন মানুষের জন্য দুনিয়ার সবচেয়ে বড় বিপদ ইয়াজুজ মাজুজ থেকে সাময়িক মুক্তি এনে দিলেন। তিনি শেষে বলেছিলেন, এটি আমার প্রভুর রহমত। তবে যখন আমার প্রভুর প্রতিশ্রুতি কিয়ামত আসবে, তখন তিনি এটিকে ধ্বংস করে দিবেন। সূরা কাহফ আয়াত 98। ইয়াজুজ ও মাজুজের ফিতনা। ইয়াজুজ ও মাজুজ ছিল সংখ্যায় অগণিত, শক্তিশালী আর ধ্বংসাত্মক স্বভাবের। তারা প্রতিদিন প্রাচীরের কাছে এসে তা ভাঙার চেষ্টা করত। তারা মাটি খুঁড়ত, পাথর ভাঙত, দিন শেষে প্রায় শেষ প্রাচীর পর্যন্ত পৌঁছে যেত। কিন্তু যখন রাত নামত, তারা বলতো, কাল আবার ভাঙব। কিন্তু আল্লাহর হুকুমে সকালে যখন তারা আসতো, দেখত প্রাচীর আবারও অক্ষত হয়ে গেছে। তারা আবার শুরু করত, আবার ব্যর্থ হতো। এইভাবে যুগের পর যুগ চলে যেত। কিন্তু কিয়ামতের সময় ঘনিয়ে আসলে আল্লাহ তাদের জন্য প্রাচীর ভাঙার অনুমতি দেবেন। তখন তারা খুঁড়ে খুঁড়ে প্রায় প্রাচীর ভেঙে ফেলবে, আর এবার বলবে, ইনশাআল্লাহ কালকে আমরা শেষ করব। এইবার তারা সকালে এসে দেখবে আগের মতো প্রাচীর পূর্ণ হয়নি। এবার সত্যিই প্রাচীর ভেঙে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সতর্ক করে বলেছেন, কিয়ামতের বড় আলামতের একটি হলো ইয়াজুজ মাজুজের বের হওয়া। সহিহ মুসলিম হাদিস নম্বর 2937। যখন তারা প্রাচীর ভেঙে দুনিয়ায় ছড়িয়ে পড়বে, তখন পৃথিবী যেন তাদের ভয়ঙ্কর উপস্থিতিতে কেঁপে উঠবে। তারা এত বিশাল সংখ্যক হবে যে আল্লাহর বান্দারা তাদের থেকে আশ্রয় নেওয়ার মতো কোনো নিরাপদ স্থান খুঁজে পাবে না।
তারা দুনিয়ার প্রতিটি সম্পদ ভোগ করতে চাইবে। পানি, খাদ্য, নদী, গাছপালা যা কিছু পাবে সব গ্রাস করবে। এমনকি বিশাল নদীর পানি পান করতে করতে শেষ করে ফেলবে। হাদিসে বর্ণিত আছে, তারা বলবে, এখানে তো আগে পানি ছিল। ইবনে মাজা, হাদিস নাম্বার 4080। মানুষ তাদের ভয়ে পাহাগে পালিয়ে যাবে, পৃথিবীতে যেন অন্ধকার নেমে আসবে তাদের ফিতনার কারণে। কিন্তু আল্লাহ কখনো তার বান্দাদের অসহায় অবস্থায় ছেড়ে দেন না। রাসূল বলেছেন, যখন মানুষ দোয়া করবে তখন আল্লাহ তাদের জন্য এক বিশেষ রহমতের ব্যবস্থা করবেন। তিনি ইয়াজুজ ও মাজুজের ঘাড়ে এক প্রকার কীট বা পোকা মানে ওয়ার্ম পাঠাবেন। সেই কীট তাদের শরীরে ঢুকে যাবে আর মুহূর্তের মধ্যে তারা সবাই মরে যাবে। তারা যেমন হঠাৎ বের হয়েছিল তেমনি হঠাৎ ধ্বংস হয়ে যাবে। রাসূল বলেছেন, আল্লাহ এক প্রকার পোকা ইয়াজুজ মাজুজের ঘাড়ে পাঠাবেন, তারপর সবাই একসাথে মারা যাবে, যেমন একজন মানুষ একসাথে মারা যায়। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 2937। তারপর দুনিয়া আবার শান্ত হবে, মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করবে। তখন বিশাল স্রোতের মতো তারা বের হয়ে আসবে দুনিয়ার দিকে। তারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, নদী শুকিয়ে ফেলবে, গাছপালা ধ্বংস করবে, মানুষ হত্যা করবে। পৃথিবী হয়ে উঠবে অস্থির আর ভয়ঙ্কর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজুজ মাজুজ বের হবে, তারা এত সংখ্যায় থাকবে যে তারা পৃথিবীর প্রতিটি কোণে ছড়িয়ে পড়বে। মুসলিম, হাদিস নাম্বার 2937। এমনকি তারা পানি পান করতে করতে বিশাল নদী শুকিয়ে দেবে আর বলবে, এখানে এক সময় পানি ছিল। মানুষ তাদের ভয়ে পাহাড়ে আশ্রয় নেবে, নিরাপদ কোনো জায়গা খুঁজে পাবে না। এই হবে কিয়ামতের বড় বড় আলামতের একটি। প্রিয় দর্শক, ইয়াজুজ মাজুজ কোনো কল্পকাহিনী নয়, বরং বাস্তব। কোরআন ও সহিহ হাদিসে তাদের সম্পর্কে স্পষ্ট বলা হয়েছে, তারা আল্লাহর এক বিরাট পরীক্ষা, যা কিয়ামতের আগে অবশ্যই ঘটবে। এক মুহূর্তের জন্য কল্পনা করুন, মানুষ দুনিয়ার মোহে ব্যস্ত, কেউ ব্যবসায় ডুবে আছে, কেউ ভ্রমণে, কেউ পরিবার নিয়ে আনন্দে। হঠাৎ কিয়ামতের আলামতগুলো দেখা দিতে শুরু করলো। সূর্য পশ্চিম দিক থেকে উঠল, দাজ্জাল বের হলো, তারপর ইয়াজুজ মাজুজ বের হয়ে এলো। পৃথিবী অস্থির হয়ে উঠল, মানুষ ভয়ে ছুটাছুটি করছে। তখন মানুষ বুঝবে, আল্লাহ যা বলেছেন, রাসূল যা সতর্ক করেছিলেন, সব কিছুই সত্য। কিন্তু তখন আর তাওবা করার সুযোগ থাকবে না। তাই এখনই আমাদের কর্তব্য হলো আল্লাহর ইবাদত করা, নামাজ কায়েম করা, কোরআন ও সুন্নাহ মেনে চলা, গুনাহ থেকে বাঁচা আর কিয়ামতের দিনের জন্য প্রস্তুত থাকা। কারণ কিয়ামত নিশ্চিত সত্য আর আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয় না।